বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানীর ৭টি এলাকায় জুলাইয়ের ৪ দিনেই ২৫,০০০-এর বেশি গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে ৪ দিন ধরে যাত্রাবাড়ি, কদমতলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের উপর চলে এই নরকীয় তাণ্ডব। ওই সময় থানায় দায়ের করা ২৮টি মামলার এজাহার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত এই ৪ দিনে সারা দেশে গুলিতে ১২৮ জন আন্দোলনকারী নিহত হন। এর মধ্যে রাজধানীতেই ৭৭ জন প্রাণ হারান। শুধু ১৯ জুলাই রাজধানীতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান ৪৪ জন। মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায় ওই সময় এসব এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের মোট ২৫,৬৮৩ রাউন্ড গুলি নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে 7.62 বোরের গুলি নিক্ষেপ করা হয় ৩,০৯৪টি। চাইনিজ রাইফেল, এসএমজি ও পিস্তল থেকে এসব গুলি ছোড়া হয়। এছাড়া ১১,৮৪৫টি সীসা কার্তুজ, শটগান থেকে ২,২৯৭ রাউন্ড, পিস্তল থেকে ২৬৮ রাউন্ড এবং ৮,০৩৬ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। এর বাইরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ১,০৮৫টি সাউন্ড গ্রেনেড ও ২,৬৬০ কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া লাইট হ্যান্ড গ্রেনেড ও লিড বল কার্তুজও ছোড়া হয় বিভিন্ন স্থানে। বিশেষজ্ঞরা বলছেন 7.62 গুলি প্রাণঘাতী হলেও অন্যান্য গুলি তেমন প্রাণঘাতী নয়। তবে শটগানের সীসা কার্তুজ বা রাবার বুলেট খুব কাছ থেকে ছোড়া হলে তাতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এছাড়া লিড বল সাধারণত শটগান দিয়ে ছোড়া হয়। ধরন ভেদে এর একটি কার্তুজের ভেতর ৮, ১২, ১৬ বা ২৪ রাউন্ড গুলি থাকতে পারে। পুলিশের কোনোভাবেই 7.62 মিলিমিটার রাইফেল ব্যবহার করা উচিত না। এবং আমি জানি না বাংলাদেশের পুলিশের মতন এত ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ পৃথিবীতে আর কোথাও আছে কিনা। কেন আমাদের পুলিশ বাহিনীর 7.62 মিলিমিটার রাইফেল লাগবে, এসএমজি লাগবে, এলএমজি লাগবে, এপিসি লাগবে? এগুলো সেনাবাহিনীর দরকার, এগুলো বিজেপির দরকার যারা বর্ডারে গার্ড দেয়। পুলিশে থাকবে হালকা, ট্রেজার থাকবে, বুলেট, রাবার বুলেট থাকতে পারে। এবং রাবার বুলেট, শটগান, এটাও যদি আপনি কাছে থেকে গুলি করেন অবশ্যই নিহত হওয়ার পসিবিলিটি আছে। আমরা দেখেছি আন্দোলনে অনেক ছাত্র তাদের চোখ হারিয়েছে, বিকজ তাদের মুখের দিকে এম করেই রাবার বুলেট এবং শটগান ফায়ার করা হয়েছে। এটা পায়ে করা উচিত। আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী এটাকে তৈরি করা হয়েছিল এই জনগণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা খুবই একটা অন্যায় হয়েছে এবং এটা ফলাফলটা আমরা এইভাবে দেখেছি। ইমিডিয়েটলি এই অস্ত্রগুলো তাদের কাছে তুলে ফেলা উচিত। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আন্দোলন দমনে কোথায় কি পরিমাণ গোলাবারুদ ব্যবহার হয়েছে তা আলাদা আলাদা করে তালিকা করা হচ্ছে। এজন্য পুলিশ সদর দপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সাধারণত কোনো সংঘাতের ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলাগুলোর এজাহারে পুলিশের ভূমিকা, কে কত গুলি বা টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে তা উল্লেখ থাকে। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে পুলিশ ছাত্রদের বিরুদ্ধে ওই মামলাগুলো করেছিল। যদিও অন্তর্বর্তী সরকার গঠনের পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে এসব মামলা নিষ্পত্তি করেছে পুলিশ। আন্দোলন চলাকালে কনস্টেবল থেকে শুরু করে ডিসি পদমর্যাদার কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি গুলি করার অভিযোগ রয়েছে। আন্দোলনে গুলি চালানোর প্রসঙ্গে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদের ধরার চেষ্টাও চলছে বলে জানান তিনি। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না। পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে, যে ধরা হচ্ছে না এটা আমরা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। সচেতন নাগরিকরা বলছেন, আন্দোলন চলাকালে যারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে সঠিক তদন্ত করে জড়িতদের চিহ্নিত করতে হবে। ভবিষ্যতে সাধারণ মানুষের বুকে যেন কেউ নির্বিচারে গুলি চালাতে না পারে, সেজন্য ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।